কিন্তু এখন একটু ভালো নেই কেন, হাত ফাত খুব ব্যথা, হাত বডি কোমর খুব ব্যথা। কালকের ব্লগে তো দেখতেই পারলে, মানে এতটা রাস্তায় গাড়ি চালিয়ে গেছি। হ্যাঁ, এর থেকে দূরে দূরেও গেছি, বাট মনে হচ্ছে কি এটা একটু বেশি দূর হয়ে গেল, তার জন্য হাত ফাত খুব ব্যথা। এই দেখো এদিকে এত একটা ভূমিকম্প পড়ে আছে, এটাকে রিয়াঙ্কা স্নান করে এসে পুরো গোছাবে। আর এই যে নিচে একটা ভূমিকম্প বসে আছে, এটাকে এখন আমি ট্রায়াল দিতে পারিনি, মানে এই জামা প্যান্ট কালকে যেগুলো কিনে আনা হলো এগুলো এখন কিছু সেট আপ করাই হয়নি। তো এই হলো দুপুরবেলা সেট আপ। ফার্স্টেই বলি এখানে আছে অনেকগুলো কাজবাজ রয়েছে, আস্তে আস্তে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। বিকালবেলা ক্যাফেতে যাবো, দেখি কেউ আসে নাকি, নাহলে আমি দুজনই কাফি। হ্যাঁ, তো আমাদের আড্ডা আজকে কে আসলো দেখি দে। ওরে বাবা, একটু হাই করে দে। তো কমপ্লিট বাবা, কতগুলো? 7টা। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর মিনিমাম 40 মিনিট। ও এটাও তো আনলি না, আঙুর নিয়ে এসছি, সেটা ভিডিও করতে পারিনি আমি, কারণ তুই ওদিকে চলে গেছিলি, আমি অন্যদিকে দাঁড়ানো ছিলাম। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু এখন একটু ভালো নেই কেন, হাত ফাত খুব ব্যথা, হাত বডি কোমর খুব ব্যথা। কালকের ব্লগে তো দেখতেই পারলে, মানে এতটা রাস্তায় গাড়ি চালিয়ে গেছি। হ্যাঁ, এর থেকে দূরে দূরেও গেছি, বাট মনে হচ্ছে কি এটা একটু বেশি দূর হয়ে গেল, তার জন্য হাত ফাত খুব ব্যথা। সকালবেলা ঘুম থেকে উঠেছি, মনে আমাকে কে বিছানায় পাড়িয়ে রেখেছে, মানে কিছু বলার নেই। আর আজকে সকাল থেকে ঘরে যা ঝড় চলে গেল, মানে আমি এখন ব্লগটা স্টার্ট করছি কখন জানো, আমি তোমাদের সবাইকে শেয়ার করছি টাইমটা, মানে দেখলেও একটু মনে অবাক হবে। এই যে পাক্কা 3টে বাজে এখন আমি ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে আমি কিচ্ছু করতে পারিনি, তার কারণ জিনিস একটা বুক করা হচ্ছে, মানে আমাদের 4 জনের, আমার, রিয়াঙ্কার, মার, বাবার 4 জনের একটা জিনিস বুক করা হচ্ছে। সেটা বুক করার জন্য আজকে সকাল থেকে যত মানে গুগল থেকে ফোন, মানে নাম্বার বার করে করে যত ফোন আছে ওই জায়গা সবাইকে কল করা হয়ে গেছে। প্রায় 25 জনকে মানে কল করা হয়ে গেছে, কিন্তু কাকে কল করলাম, গুগল থেকে কার নাম্বার বার করলাম, কোন জায়গা, সেটা তখন বলা যাবে না, সেটা নয় সারপ্রাইজ থাক ব্লগে। 4-5 দিন বা 3 দিন পরেই তোমরা বুঝতে পারবে। সেটা নিয়ে এখন ঘরে একটু মানে ভূমিকম্পের এরকম আপ ডাউন চলছে। তার মধ্যে এখানে আরেকটা ভূমিকম্প, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো এদিকে এত একটা ভূমিকম্প পড়ে আছে, এটাকে রিয়াঙ্কা স্নান করে এসে পুরো গোছাবে। আর এই যে নিচে একটা ভূমিকম্প বসে আছে, এটাকে এখন আমি ট্রায়াল দিতে পারিনি, মানে এই জামা প্যান্ট কালকে যেগুলো কিনে আনা হলো এগুলো এখন কিছু সেট আপ করাই হয়নি। যে ব্যাগ ধরে সেই নিচেই পড়ে রয়েছে, এটাকে এখন পুরো ঠিক করতে হবে। বিকালবেলা আবার সন্ধ্যাবাড়িতে দিতে যেতে হবে, আর এই ডিপিটাকে ঠিক করতে হবে। বাট সবই তো হবে, মেন হচ্ছে আস্তে আস্তে, তাড়াহুড়া করে মেন কিছুই হয় না। আর এখন যেহেতু বেলা হয়ে গেছে, সকালে সেট আপ তো কিছু দেখাতেই পারিনি, একটু বসেই নি, পেছনে চেয়ারটা রয়েছে। কিন্তু দুপুরবেলার ব্লগ স্টার্ট করলে কি হবে, সেই এন্ডটা রাত্রেবেলাই হবে। সারাদিন যা যা করি সেগুলো দেখাতে পারবো, সকালবেলা দেখাতে পারিনি। আর দুপুরে এখন কি কি রান্না হচ্ছে সেটাকে শেয়ার করি। ও স্নান করতে গেছে, মা বাবার স্নান কমপ্লিট, রান্নাটাকে শেয়ার করি। তো এই হলো দুপুরবেলা সেট আপ। ফার্স্টেই বলি এখানে আছে উচ্ছে আলু ভাজা রয়েছে, আর এখানে মাছের মাথা দিয়ে শুক্তো করেছে। আর এই হচ্ছে তেলাপিয়া মাছটা আলাদা রেখেছে, কারণ ঝোলে ডুবে গেলে খুঁজে পাওয়া যাবে না। ঝোলে কি কি আছে একটু দেখি, পটল আছে, আলু আছে, টমেটো, বাহ ভালো লাগছে দেখতে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর তার সঙ্গে শসা, লেবু, বাহ খাবারটা তো জমে যাচ্ছে আজকে। দুপুরবেলা খাবার দাবার এখনো খাইনি, ভিডিওটা জাস্ট করলাম, খাবো এখন। খাওয়ার পরেও অনেকগুলো কাজবাজ রয়েছে, আস্তে আস্তে ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। বিকালবেলা ক্যাফেতে যাবো, দেখি কেউ আসে নাকি, নাহলে আমি দুজনই কাফি। হ্যাঁ, যাই হোক, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। কি করে ব্লগটা শেষ করব, সারাদিন কি কি করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না যে পরের সারপ্রাইজগুলো কি আসতে চলেছে, কারণ কন্টিনিউয়াসলি ভিডিও না দেখলে স্টেপ বাই স্টেপগুলো বুঝতে পারবে না। যাই হোক, পাশে থাকো, বেশি বকতে না, একটু খেয়ে গেছি, খুব খিদেও পেয়েছে। তো বাজে হচ্ছে 7:10, আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছি। সকাল থেকে যা ঝড় গেল, রাত্রেবেলা সব শেয়ার করবো, কারণ এখন বেশি কথা বলার মুডটাও নেই, মাথাটা পুরো ধরে গেছে। অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব করতে আজকে পারছি না, কিছু কাজ কালকের জন্য রেখে দিচ্ছি। যেমন রিপোর্টটা আমরা আজও আনতে পারিনি, মানে 1 মাস আগে কাজ করেছি, রিপোর্টটা আজও হাতে পাইনি, ফোনে দেখেছি। এটা গেল 1 নম্বর কাজ। সেকেন্ড, এই যে এই বড় একটা ব্যাগ হয়েছে, এটা সোমনাথদাবাদে আজকে দিতে যেতে হবে, একটা কাজ রয়েছে। আর এর মধ্যে রয়েছে আমার সব ওষুধের পাতা, বাবার ওষুধের পাতা, মা ওষুধের পাতা, 3খানা ওষুধের পাতা রয়েছে, সেগুলোকে আনতে হবে। এখন মেনলি ক্যাফেতে যাবো, একজন আসবে, দেখি যদি আসে না আসলে দুজনে গল্প করে চলে আসবো। তো রাস্তায় যাচ্ছি, তোমাদের সঙ্গে ভিডিও একটা একটা করে শেয়ার হচ্ছে। যদি ভিডিওটা মনে ভালো হচ্ছে না, তোমরা পারলে তাও লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা মনে করে দিও। তো আমাদের আড্ডা আজকে কে আসলো
দেখি দে। ওরে বাবা, একটু হাই করে দে। হাইও করে দিল। যাই হোক, এখন আমরা বেরিয়েও বেশিক্ষণ থাকতে পারবো না, এটা ছবি তো তোলাই যাক। ছবিটা তুলি তাহলে। তো কমপ্লিট। বাবা, কতগুলো? 7টা। এতক্ষণ দাঁড়িয়ে থাকার পর মিনিমাম 40 মিনিট। প্রচুর ভিড় ছিল, এখন পুরো ফাঁকা, ময়দান ফাঁকা হয়ে গেলো, দেখলি? ঠিক আছে, সব ঢোকা গাড়িতে। 9:40 বাজে, বাড়িতে চলে এসেছি। আর এসেই ব্যক্তিটা কি কাজ করছিস? 3 প্যাকেট বিস্কুট সব বললাম। এত বড়? বাবা, রেখে দে রেখে দে। এতগুলো প্যাকেট দিয়েছি। রেখে দে। তারপর এই যে সব মেডিসিন আনলাম এটার মধ্যে। ওরে বাবা রে, কতগুলো মেডিসিন। আমারগুলো রেখে দিয়েছিস? এখানে আছে মা বাবারটা, এখানে রয়েছে। তারপরে এই যে আমার 3টে এনেছি আজকে, 1টা 2টো 3টে, এগুলো সব সুগারের জিনিস। আর এগুলো মা বাবার সুগার প্রেশার এসব মিলানো। ও, এটাও তো আনলি না? আঙুর নিয়ে এসছি, সেটা ভিডিও করতে পারিনি আমি, কারণ তুই ওদিকে চলে গেছিলি, আমি অন্যদিকে দাঁড়ানো ছিলাম, তাই করতে পারিনি। যাই হোক, ফ্রেশ হয়ে আসলাম। তাহলে রাত বাজে 12:10। তো এই ব্যক্তিকে ভালো করে দেখুন, 12:10 সময় ওর জামা প্যান্ট ভাঁজ করা লেগেছে। মানে আমরা দুজনে, আর আজকে এরাও দুজনে, মানে আমাদের ঘরে মোট 4 জনে। সারাদিন যা ব্যস্ত কাটলো বল, একটা কারণের জন্য। টাইম পাইনি আজকে ভাঁজ করার, তাই জন্য পরের দিন করছিস, মানে ব্লগে, কিন্তু না একদিনেই আপলোড হচ্ছে। এই এখন এই জামা প্যান্টগুলো গুছিয়ে আলমারিতে সেট করবে, সেই এত রাত্রেবেলা, তাই তো? ঠিক আছে, কর, আমি পরে ব্লগটা এন্ড করছি। সেই ঠাকুরনগর যাওয়ার জামা কাপড় সব। তাহলে বুঝতে পারছো কি পরিস্থিতি? বোঝ তাহলে, তোমরাও বোঝো। যাই হোক, অনেক রাত হয়েছে, এখন ভিডিও এন্ড করব। আজকে সেরকম একটা কিছু বলার নেই, বাট একটা কথা না বলে পারছি না। আজকে 15 বা 16 দিন পর তানিয়ার সঙ্গে দেখা হলো। অনেক দিন, মানে ও একটু ঘরের সংসারের কাছে ব্যস্ত হয়ে গেছে, আমরাও ঘরের কাছে ব্যস্ত হয়ে গেছি। এখন সেরকম একটা বন্ধু বান্ধবের সঙ্গে মেশাও হয় না, সত্যি কথা বলতে। হ্যাঁ, কিছুদিন আগে দীপার সঙ্গে দেবজনীর সাথে ঠাকুরনগর থেকে ঘুরে আসলাম, বাট তারপরে এখনো কোনো কন্ট্যাক্ট হয়নি, জাস্ট ফোনে দেখা এখনো হয়নি। এরকমই সবাই আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। এটা শুধু ওদের বলেন না, এটা আমরাও হই। আমি আর ওর কথাই বলছি, আমরা দুজনেও হই। কারণ নিজেদের পরিস্থিতি সামলাবো না কোনো জায়গাকে আড্ডা দেবো। কিন্তু আজকে অনেকদিন পর তানিয়ার সঙ্গে অনেকদিন পর আড্ডাটা হলো, ভালো লাগলো। আবার কিছুদিন পর হয়তো দেবযানী দীপাও আসবে আড্ডা দেওয়ার জন্য, তখন ভালো লাগবে। যাই হোক, মেন হচ্ছে আড্ডা জিনিসটা খুব আমার প্রিয় ছিল এক সময়, বাট এখন সেই জিনিসটা হয় না। আশা করি সেটা অনেকেরই হয় না, কারণ দিন পাল্টাচ্ছে, মানুষ পাল্টাচ্ছে, আমি পাল্টাচ্ছি। অবশ্যই সেরকমভাবে এখন আর আড্ডা হয় না। তাও একটু দিলাম, ও ফোন মেসেজ করলো যে কবে আসবি, আমি তো প্রতিদিনই বেরোই, তুই আয়, তা ও সেই চলেই আসলো। যাই হোক, আর কিছু আজকে বক্তব্য নেই, বাট আজকে সেরকম একটা কাজ করতে পারিনি। অনেকগুলো কাজ বাতিল হয়ে গেছে ঘরের পরিস্থিতির জন্যই। কারণ একটা অন্য কাজে আমরা 4 জন এত ব্যস্ত হয়ে গেছি যে ঘরের কাজগুলো ঠিকমতো করতে পারছি না। কাল থেকে সেরকম আবার ডে রুটিন কাজ স্টার্ট করব। আজকে অনেক হেডেক মাথা থেকে বেরিয়ে গেছে, যা হেডেক নেওয়া সেটা আজকেই নিয়ে ফেলেছি, আর পরের দিনের থেকে কোনো হেডেক নেই। যাই হোক, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। তো আপাতত আমার দিক থেকে টাটা, আর ব্যক্তি বসে টাটা করার জন্য ও করে দিল। আর অবশ্যই এই যে ব্লগে বল যে অবশ্যই তুই রিপোর্টগুলো কালকে আনবি, অবশ্যই আনবি। তো তোমাদের সামনে সাক্ষ্য রাখলাম যাকে বলে। তো আমার দিক থেকে টাটা, আবার কালকের ব্লগে তোমাদের সঙ্গে সকাল সকাল দেখা হচ্ছে। আজকে দুপুর হয়ে গেছে, কালকে সকালেই আসবো।